সংসার জীবনে থেকে কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, এইটা ভুলে গেলে হবে না বাবা। সংসার তোমাকে করতে হবে। কেন? আমার মহাপ্রভু সংসার করেছে, অদ্বৈত আচার্য গোসাই সংসার করেছে, নিতাই চাঁদ সংসার করেছে, সব সংসারী। কেন? দেবর্ষী নারদ যে কলিযুগে হয়েছে শ্রীবাস পণ্ডিত, তিনিও সংসার করেছেন। তাহলে কলিযুগে সংসারের থেকে ভজন করতে হবে। কি বাবা, সত্য ত্রেতার যুগের মানুষরা ধ্যান তপস্যা করেছে, বউ বাচ্চা ছিল না, ছেলে পুলে ছিল না, কোনো চিন্তা ভাবনা ছিল না, নিশ্চিন্তে ভজন করেছে। ছেলে বলবে আমায় দাও, বউ বলবে আমায় দাও, আত্মীয় পরিজন বলবে দাও দাও দাও। সেই দাও দাও এর মধ্যে থেকে তোমার ভজন করে বেরোতে হবে, তবেই হবে তুমি কলিযুগে শ্রেষ্ঠ ভক্ত। তাহলে চলেন আজকের আমরা সবাই এই রঘুনাথের কথা জানবো। তো সবার আগে বলি বাবা, বৈরাগ্য মানে এটা নয় যে বাবা মা ছেলে পুলে স্ত্রীকে সব ফেলে রেখে চলে যাও, মঠ মন্দিরে গিয়ে বাস করো, এটাকেই বলছে বৈরাগ্য। না, এটা বৈরাগ্য নয়, এটা মহাপ্রভু শেখায়নি, এটা বৈরাগ্য নয়। এটা যদি হবে তাহলে ভগবান বলছে কেন বাবা মাকে সেবা করো, আর বাবা মাকে ছেড়ে বাবা মঠে গিয়ে পড়ে থাকলে কি ভজন হবে? এদিকে বাবা মা বসে বসে কাঁদবে, তুমি কৃষ্ণ ভজন কোনোদিন সফলতা অর্জন করবে না। তাহলে বৈরাগ্য কাকে বলবো? বিষয়েষু অনাসক্তি, বিষয়ের প্রতি বাবা কোনো আসক্তি থাকবে না। ভালো করে শুনবেন, বিষয় মানে কোন বিষয়? জায়গা জমি টাকা পয়সা এইগুলোকে বোঝাচ্ছে বিষয় না। শুধু এইগুলোকে বিষয় বললো না, মহাপ্রভু সমাজকে শেখালো এই বিষয়েষু অনাসক্তি মানে যেমন তোমার কর্ণের বিষয়, চোখের বিষয়, মুখের বিষয়, দুটো হাতের বিষয়, চরণের বিষয়, দেহের এই 10 ইন্দ্রিয়ের বিষয়, এই বিষয়কে বাবা সংযমী করতে হবে। যেমন তোমার জিহ্বার লালসা যেদিন চলে যাবে, এইটা মনে রাখবেন, জিহ্বায় কোনো লালসা থাকবে না। অনেক অনেক বাড়িতে আছে বাবা, সারা সপ্তাহে হয়তো স্বামী কাজে ব্যস্ত থাকে, ভালো সকাল সকাল ভালো করে রান্না করে দেওয়া হয় না, সেই রবিবার হবে, আর রবিবার হলে আর বলবো না, আপনারা জানেন, এই যে ভালো মন্দ রান্না করে খাওয়া, এইটা থাকবে না। যেদিন তোমার জিহ্বার বৈরাগ্য এসে যাবে বাবা, কলির মানুষ অন্নগত প্রাণ, মানে একটু আলু শুদ্ধ ঘি হলেই হবে, মানে কোন রকমে বাবা পেটটা ভরার মতো, যে আমাকে ভালো মন্দ রান্না করে খেতে হবে, ওই সব তোমার লালসা থাকবে না, যে আমি এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এ লালসা থাকবে না। যেদিন তোমার জিহ্বা থেকে সকল লালসা চলে যাবে, সেদিন জানবে তুমি ওই জিহ্বার বৈরাগ্য ধারণ করেছো। এটা জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। কর্ণ, যেদিন তোমার এই কান দুটো কোনো আজে বাজে গান, আজে বাজে কথা ভালো লাগবে না, কোথায় একটু হরিনাম হচ্ছে, একটু মোবাইলে খুললেই বাবা একটু হরিনাম, একটু ভাগবত, একটু ভালো জিনিস কান শুনতে চাইবে, সেদিন তুমি জানবে তোমার কান অন্য গান আর শুনতে চাইছে না, মানে তোমার কানের বৈরাগ্য হয়ে গেছে। যেদিন দুটো চোখ শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণব চরণ, আমার ভগবানের চরণ ছাড়া এই দুটো চোখ আর কিছু দেখতে চাইবে না। কোথায় গেলে আমি একটু ভক্ত সঙ্গ পাবো, কার সঙ্গ করলে আমি একটু ভগবানের কথা শুনতে পাবো, সেদিন জানবে তোমার এই দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, স্পর্শ মানে তোমাকে নারী পরশ করলো না পুরুষ স্পর্শ করলো, এইটা বুঝতে পারবে না। তোমার মধ্যে
কোনো অনুভূতি থাকবে না যে আমাকে কোনো পুরুষ ছুঁয়ে দেখলো না আমাকে কোনো নারী ছুঁয়ে দেখলো। এই অনুভূতিটা যেদিন তোমার মধ্যে থেকে একেবারে চলে যাবে সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। আর মন যেদিন সব চিন্তা থেকে দূরীভূত, আমি আছি, আমি গোবিন্দ সেবা করব, কালের চিন্তা কাল, যে আমার টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রাখতে হবে, আমার ছেলের ভবিষ্যৎ আছে, আমার বউয়ের ভবিষ্যৎ আছে, না, এইগুলো তোমার মনে থাকবে না। আজ আছি, আজকে চলে তো গেল, প্রভু তো চালিয়ে দিল, কালকের চিন্তা কালে দেখা যাবে। কি বাবা আছে এমন ভক্ত? বাবা ব্যাংকে টাকা রাখতে হবে, নালে চলবে কি করে সংসার, তাই না? একটা ছেলের জন্য 3 তলা পাথর সেটিং করা বাড়ি করে দিয়ে দিতে হবে, ছেলে থাকবে, জায়গা জমি একটু দোকানপত্র করে দিতে হবে যাতে ছেলের ভবিষ্যৎ গড়ে যায়। হ্যাঁ গো, তুমি ছেলের ভবিষ্যৎ গড়বার কে? তুমি তো উপলক্ষ, তুমি তোমার ছেলের ভবিষ্যৎ গড়তে পারবে না। কৃপা করার মালিক একজন বসে আছে, সে যদি কৃপা না করে তোমার সাধ্য নাই, তোমার ক্ষমতা নাই, তুমি তোমার ছেলের ভবিষ্যৎ গড়ে দিলে, তুমি সব করে দিলে, আর কৃপা যদি তার উপরে না রইল, বাবা সব একটা একটা করে বিক্রি করবে আর দেখবে শেষের দিনে সে ভিক্ষে করে খায়। তাহলে তুমি কি গড়ে দিতে পারলি? তাহলে যদি সন্তানের জীবনে কিছু গড়ে দিতে হয়, একটা সৎ সন্তান তৈরি করে যাও, যেন 10-এ 1 হয়। 10-5টা দরকার নাই, একটা ছেলে হবে, সে ছেলে যেন 10 জনের 1 হয়, গ্রামে প্রত্যেকটা মানুষের পাশে যেন দাঁড়ায়। মনে রাখতে হবে, শুধু লেখাপড়ার ডিগ্রি হলে তাকে মানুষ বলবে না, মানুষ তাকেই বলবে যদি মানুষ হয়ে মনুষ্যত্ব বিবেকটা তোমার থাকে। সবার পাশে দাঁড়াও, জগতে কেউ কারোর শত্রু হয় না, কেউ কারোর মিত্র হয় না। ভগবান বলেছে না, কেউ কারোর শত্রু নয়, কেউ কারোর মিত্র নয়, তোমার কর্ম ফলে তুমি শাস্তি পাও। তাহলে সবাইকে ভালোবাসো, ভগবানকে ভালোবাসো। তো আজকে রঘুনাথ এমনই একজন ছেলে ছিল, কিন্তু এই রঘুনাথে বাবা ছিল গোবর্ধন দাস আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস এরা 2 ভাই। ভালো করে শুনবেন বাবা, এদের জুটিটা ছিল বাবা ঠিক রাম লক্ষণের মতো। মানে যেমন রামের কথা বললে লক্ষণের কথা এসে যায়, আর লক্ষণের কথা বললেই দেখবেন মুখে রামের কথা এসে যায়, ঠিক ওই রকম এই গোবর্ধন দাসের কথা বললে হিরণ্য দাসের কথা আসে, আর হিরণ্য দাসের কথা বললে আমার গোবর্ধন দাসের কথা আসে। জ্যাঠামশাই সংসার করেন, গোবর্ধন দাসের ঔরসের সন্তান রঘুনাথ। কিন্তু বাবা রঘুনাথে জন্মের আগের কথা বলি, এর বাবা জ্যাঠার কত সম্পত্তি ছিল জানো? মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর নবাবকে শুধু কর দিতে হতো বাবা 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। বড় লোক নয়, এদেরকে জমিদার বলে, জমিদার। কিন্তু এদের সব ছিল, বংশে কোনো সন্তান ছিল না। রঘুনাথের জন্মের আগের কথা বলছি, সন্তান ছিল না। আর দেখবেন মায়েরা একটা কথা বলে যায়, টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমি সম্পত্তি সব আছে, কিন্তু তোমার বংশে যদি একটা মা বলা সম্পদ না থাকে, চিরজীবন এই সংসারটা অন্ধকার। কেন? আজ আমি আছি, এই জমিদারি দেখভাল করলাম, যেদিন আমি চলে যাব, আমার পরবর্তীতে আমার এই জমিদারিটা দেখভাল কে করবে? তার জন্য আমাদের মতো মায়েরা একটা পুত্রের জন্য হাহাকার করে বেড়ায়, একটা পুত্র দাও। কি বাবা করি না? পরপর যদি পরপর কন্যা সন্তান হয়, মানে মেয়ে সন্তান, বাবা মার আশা মেটে না। একটা যদি সন্তান বংশে পুত্র আসে, অমাইরা পুত্রের জন্য কেন কাঁদো গো?
পরপর 4-5টা কন্যা সন্তান হবে, হবে না, কিন্তু একটা ছেলে চাই। কেন ছেলে চাও? বংশে বাতি দেবে। বংশে বাতি দেবে। কি বাবা, আপনাদেরও তো একমত, বংশে বাতি দেওয়ার জন্যই তো ছেলে। কিন্তু মনে রেখো মা, বাতি দেওয়ার ছেলেটা যদি তৈরি না করে যাও, সে কি তোমার বংশে বাতি দেবে বলে মনে হয়? কি বাবা, আমরা বলছি বংশে বাতি দেওয়ার জন্য ছেলে। আরে বাবা, বাতি দেওয়ার মতো তৈরি করে যেতে হবে তো। ছেলে বড় হয়ে গেল, এখনো আছে সমাজে অনেক অনেক ছেলে জানে না ভগবানকে কি করে সেবা দিতে হয়, জানে না বাবা কি করে ভগবানের চরণে তুলসী দিতে হয়। তাহলে শেখাবে কে? বাবা না, কখনো বাবা শেখায় না, শেখাবে মা। প্রথম শিক্ষাটা মায়ের কাছে সন্তান পায়। সন্তানকে তৈরি করতে হবে মা, মা তৈরি করবে। আর তোমার বংশে যদি তুমি মা হয়ে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারো, তাহলে তোমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। একটা যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দাও। তো মায়েদের কাছে আমার একটা নিবেদন, মা, প্রত্যেকটা মাকে আমি বলে যাই, সন্তানদের সংস্কার দেবে। কিরকম? সকালবেলা সন্তানকে তুলে সবার আগে বলবেন যে বিছানা থেকে পাটা মাটিতে দেওয়ার আগে বাবা, আগে মাটিটাকে একবার প্রণাম কর। এগুলো বলবেন, আমি চরণ ধরে বলে যাচ্ছি। কেন জানেন? ভালো করে ভেবে দেখেন তো বাবা, শুধু সন্তানদের নয়, আমাদের সবার কর্তব্য ঘুম চোখটা খুলে আগে মাটিটাকে প্রণাম করা। কেন মাটিকে প্রণাম করব? ভালো করে দেখেন, সবার আগে ঘুম চোখটা খুলে মায়ের বুকের উপরে পা তুলে দিলেন। মা ধরিত্রী, মার বুকের উপরে পা দিলেন। শুধু পা দিলাম না, সকাল হলে আমরা মলমূত্র ত্যাগ করলাম এই মাটির উপরে। প্রতিনিয়ত যানবাহন, আমাদের নিত্য কর্ম, নিত্য খাবার এই মাটির উপরে। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় যে সকালবেলা উঠে একবার এই ধরিত্রী মাকে প্রণাম করি? সন্তানদের শেখাবে, বাবা বিছানা থেকে নেমে একবার এই ধরিত্রী মাটিকে প্রণাম করবি। সকালবেলা স্নান করে সূর্য প্রণাম করবি। কেন? কারেন্টের বিল কত দিচ্ছ? কি বাবা খেয়াল করেছো? ইলেকট্রিকের বিল কত পড়ছে? এখন আবার গরম, এসি চলছে, আরো বেশি। হ্যাঁ, আর যে সারাদিনই এত আলো দিচ্ছে, তাকে একবার প্রণাম করেছো? এই যে এত জেনারেটরের আলো, এত কিছু আলো দেখতে পাচ্ছ, না হলে তো অন্ধকার থাকতো। তাহলে আমাদের কর্তব্য নয় যে সারাদিনের 24 ঘন্টা এত আলো দান করছে, মাসে কত বিল হওয়ার কথা, তাহলে অর্থ দিতে হবে না? একবার সকালবেলা কি মনুষ্য জীবনে কর্তব্য নয় যে একবার সূর্যদেবকে প্রণাম করি? এটা আমাদের কর্তব্য। সকাল সকাল স্নান করে তুলসী গাছে জল দেওয়া ছোটবেলা থেকে বাচ্চাদের শেখাবে। এত এত বই পড়াচ্ছ, ছেলেদের একটুখানি করে গীতা পাঠ করা অভ্যাস করাবেন। আমি করিয়েছি মা। আমি আমার ছেলেকে 1 মাস থেকে রেখে গান বাজনা করি। 1 মাস মানে সবে ষষ্ঠী পূজা দিয়ে, মানে কতটুকু সন্তান। যেদিন থেকে ছেলে বাবা কথা বলতে শিখলো, চলতে শিখেছে, সেদিন থেকে আমি শিখিয়ে রেখেছি। আজকে আনি না, এখন আর আমার কাছে আনি না, কারণ এখন তো একটু পড়াশোনার চাপ আছে। মাধ্যমিক দিয়ে 11-এ উঠেছে, অনেকটা চাপ, ওই জন্য আনি না। কিন্তু এখন আমি না থাকলেও এখন আর বলতে লাগে না বাবা যে স্নান করে তুলসী গাছে জল দিই, স্নান করে একটু গীতা ভাগবত পড়, বলতে লাগে না। কেন লাগে না? ছোটবেলা থেকে বাবা প্র্যাকটিস হয়ে গেছে। আমি যদি কোনোদিন ওর কাছ থেকে চলেও যাই, মায়ের দেওয়া কথা আমার মনে হয় কোনোদিন ভুলতে পারবে না। ও যত বড় হয়ে যাক, যত সংসার করুক, মায়ের দেওয়া কথা কোনোদিন ভুলবে না। তাই প্রত্যেকটা মায়ের কাছে আমার নিবেদন, সন্তানকে ছোটবেলা থেকে এইভাবে শিক্ষাটা দেন। আর সন্তানের যদি এই গীতা ভাগবত পড়তে পড়তে, যেমন আমার ছেলে বলে মা বুঝতে পারি না, আমি বলি বাবা বোঝার দরকার নেই, পড়ে যা। কৃপা করার মালিক তো বসে আছে, সে যেদিন বুঝবার ক্ষমতা দেবে,
সেদিন আর তোকে বলতে হবে না যে মা কিছু বুঝতে পারি না। এই শিক্ষাগুলো শুধু আমি বলি নয়, প্রত্যেকটা মায়ের দরকার। কারণ একটা কথা মনে রাখতে হবে, সন্তান জন্ম দিলে তো মা নয়, সন্তান জন্ম দিলে মা নয় বাবা। মায়ের কর্তব্য করতে হবে, তবে তুমি মা। তাছাড়া এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস, এদের বংশে কোনো সন্তান ছিল না। অমায়েরা অনেকে একটা ছেলে মেয়ের জন্য কাঁদেন না। আমি একটা জায়গার নাম বলে দিচ্ছি, সেখানে চলে যাবে, পাবেন পাবেন, তবে বিশ্বাস বিশ্বাস রাখতে হবে। আমার বিশ্বাস আছে অবশ্যই পাবেন, যদি তোমার সাধনা সঠিক হয়। যে জায়গাটার নাম হলো বাবা রাধা কুণ্ডের তীর। যারা একটা পুত্র সন্তানের জন্য কাঁদছো, পাচ্ছ না, উত্তরপ্রদেশ রাধা কুণ্ডের তীরে যাবেন। পঞ্জিকাতে থাকে বাবা স্নান যোগ, মানে রাধা কুণ্ডের আবির্ভাব তিথি। আর ওই রাধা কুণ্ডে স্নান করে আমার রাধারানীর কাছে আঁচল পেতে একটু ভিক্ষা চাইবে। রাধে, আমার একটা কৃষ্ণবালা পাখি দিও। বাবা আমরা কেউ চাই ভগবানের কাছে, আমরা কৃষ্ণবালা পাখি দাও। সবাই তো চাকরিওয়ালা ছেলে চাই, ডিগ্রিওয়ালা ছেলে চাই, ছেলে যেন রেজাল্ট ভালো করে, ছেলে যেন চাকরি পায়। কেন? ছেলে চাকরি পেলেই অন্তত আমি বড় লোকের মা হব, এসি ঘরে তো ঘুমাতে পারবো। আর যদি কৃষ্ণ ভক্তের মা হও, তাহলে বাবা তোমাকে নিঃস্ব ভিখারি, পথের ভিখারি, কাঙাল হতে হবে। তাহলে কোন মাটা চাই যে আমি ভিখারি হব? ওই জন্য তো আমাদের মতো মায়েরা একবারও বলি না ঠাকুর আমার কৃষ্ণ ভক্ত ছেলে দাও। কিন্তু যারা প্রকৃত মা না, তারা ভগবানের কাছে চাই আমার কৃষ্ণবালা পাখি দাও। তাই গোবর্ধন দাস আর হিরণ্য দাস রাধা কুণ্ডে গিয়ে রাধারানীর কাছে কেঁদে বাবা চেয়েছিল, রাধে আমার বংশ যে বিলুপ্ত হয়ে যাবে, আমার বংশে যদি কেউ না থাকে, আমার জমিদারিটা দেখভাল করবে কে? রাধে তুমি কৃপা করে, তুমি তো করুণাময়ী, তুমি তো কৃপাময়ী, আমাদের বংশে একটা কৃষ্ণবালা পাখি দিও রাধে। যদি মা দিল গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল এক কৃষ্ণ ভক্ত সন্তান। তাই গোবর্ধন দাস আর হিরণ্য দাস, এদের অট্টালিকাটা ছিল কোথায়? ভক্ত জন্মালো কোথায়? ভক্ত এলো কোথায়? আপনারা জায়গাটার নাম শুনেছেন, হুগলি জেলা আদি সপ্ত গ্রামে জন্ম নিল দাস রঘুনা। 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 পাড়া প্রতিবেশীগণ আনন্দ মগন, পাড়া প্রতিবেশী সবে আনন্দিতম। পাড়া প্রতিবেশীগণ আনন্দ মগন। উলুধ্বনি মাইরা, উলুধ্বনি আনন্দিতম। ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল, ঢোলকে বাজে মাদলেরই রোল। ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল। ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল। এবারে হরিধ্বনি উলুধ্বনি হরিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি হরিল ভুবন। হরিধ্বনি হরিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। বলি জয় হে রাহ জয় 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 রাহ
আজকে এই রঘুনাথ দাস জন্ম নিয়েছিল আদি সপ্তগ্রামে। আর আদি সপ্তগ্রামে যখন জন্ম নিল বাবা, ছোটবেলা থেকে জন্ম থেকে ছেলেটা বৈরাগ্য ভাব। দেখবেন বাবা, ছেলে মেয়েদের জন্মাবার সঙ্গে সঙ্গে একটু বড় হলে বোঝা যায়, বোঝা যায় না? দেখবেন অনেক অনেক ছেলেদের ভাত দেখবেন অনেক অনেক সন্তান আছে ছোটবেলা থেকে বাবা তাদের বৈরাগ্য ভাব, ভগবানের মন্দিরে যাওয়া, ভগবানের পূজা করা, ভগবান যদি ঠাকুমা মা যদি মন্দিরে সন্ধে দিতে যায় তো তার পিছনে পিছনেও চলে যায়। ছোটবেলা থেকে দেখবেন অনেক অনেক বাচ্চাদের ওই ভগবানের দিকে একটু নেশা থাকে। রঘুনাথ ছোটবেলা থেকে তার একটাই নেশা, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, যে স্থানে লীলা করেন ও জামা যুগল যে স্থানে লীলা করে যুগল অগ সখীর সঙ্গিনী হইয়া, সখীর সঙ্গিনী হইয়া তাহে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব মুই জীবনে মরণে, অগ বৃন্দাবনে নিত নিত গোরা গোরায় গোরা বৃন্দাবনে নিত্য নিত্য অগজ বল্লভীরা প্রার্থনা করে সদা আমি ওই চরণে সরস্বতী পেলাম, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমি ওই চরণে সবই সপিনা প্রার্থনা করে সদা নরোত্তমদা, প্রার্থনা করে সদাই নরোত্তম
রঘুনাথ জন্ম থেকেই বাবা বৈরাগ্য বৈরাগ্য ভাব। আমাইরা এইবার দেখেন ওই ছোট্ট একটা ছেলে কিভাবে তৈরি হলো। তার একটাই খেলা, ভগবান ছাড়া তার কোনো খেলা নেই। রাস্তা দিয়ে যদি কোনো সাধু যেতে দেখে, ওই রঘুনাথ ঘর থেকে ছুটে বেরিয়ে যায় সাধুর সঙ্গে। যদি কোনো ভক্তরা বাবা খোল করতাল বাজাতে বাজাতে চলে যায়, রঘুনাথ ঘর থেকে দরজা ভেঙে দিয়ে দরজা খুলে দিয়ে ও ছুটে তাদের সঙ্গে চলে যায়। আবার দারোয়ান, ওরা জমিদার তো, আবার দারোয়ানরা রঘুনাথকে ধরে বাড়িতে আনে। মানে বিরক্ত হয়ে যাচ্ছে বাড়ির লোকজনেরা। যখনই রঘুনাথ একটু বড় হয়েছে, বাবা জ্যাঠা মনে মনে ভাবলো ছেলেকে তো এবার একটু পাঠশালায় পাঠাতে হবে। আমার এখনকার পড়াশোনা আলাদা, তখনকার পড়াশোনা আলাদা। এখনকার দিনে ছেলেরা তো স্কুলে পড়াশোনা করে চলে আসছে, আর তখনকার দিনের পড়াশোনা ছিল গুরু আশ্রমে থাকতে হবে, গুরু আশ্রমে থেকে পড়াশোনা করতে হবে। তা বাবা জ্যাঠা কি করেছে বাবা, রঘুনাথকে নিয়ে, আর ওদের কুলগুরু ছিল যার নাম হচ্ছে বাবা বলদেব আচার্য। যারা এখানে শাস্ত্রজ্ঞানী তারা জানবেন এই বলদেব আচার্য ওদের হচ্ছে কুলু গুরু, ওদের বংশ পরম্পরায় গুরু। তাই বলদেব আচার্যের কাছে রঘুনাথকে নিয়ে গেছে। রঘুনাথ তখন খুব ছোট। তা বাবা জ্যাঠা গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব একটা কাজ করেন, আজকে থেকে আমার এই রঘুনাথকে আপনার চরণে আশ্রয় দেন। যখন বলেছে গুরুদেব চরণে আশ্রয় দেন, আর দেখবেন বাবা বড় লোকেদের ছেলেরা একটু খামখেয়ালি হয়। খামখেয়ালি বলতে তারা যখন যেটা মনে করে বাবা জেদ ধরে বসে। কি মায়েরা ভুল বললাম? বড় লোকের ছেলেরা খামখেয়ালি হয় না, মানে এটা চাই তো চাই, এটা খাবো তো খাবো। এটা যারা একটু বড় লোক হয় তাদের ছেলেদের এরকম জেদ হয়। তা গুরুদেব বলদেব আচার্য বললেন, শোনো গোবর্ধন, শোনো হিরণ্য, তোমরা বড় লোক, তোমাদের বড় লোকেদের ছেলে অনেক সাধনার ছেলে, আর এ ছেলেকে বাপু আমি রাখতে পারবো না, কারণ এ তো কখন কি করে বসবে আর কখন কি খামখেয়ালি হবে, ওকে আমি রাখতে পারবো না। গোবর্ধন দাস বলছে, গুরুদেব গুরুদেব আপনি ওকে আশ্রয় দিয়েই দেখেন, আপনি তো জানেনই না আমাদের রঘুনাথ কেমন। আপনি একটা দিন দেখেন, যদি বোঝেন যে রঘুনাথ ভালো নয়, একটু খামখেয়ালি ছেলে, তাহলে কালকেই খবর পাঠাবেন, আমি এসে রঘুনাথকে নিয়ে চলে যাব। বলদেব আচার্য বলছে ঠিক আছে তাই হোক, একটা দিন দেখি তোমাদের ছেলে কেমন। আশ্রমে রেখে গেল। হরি বল, রাধে রাধে। বাবা আশ্রমের এবার গুরুদেব ভাগবত নিয়ে বসেছে, যত যত শিষ্য ছিল সবাই বসেছে বাবা ভাগবত শুনতে। আর ওই যে অন্যান্য পড়ুয়ারা ছিল তারা তো বাবা বড় বদমাশ, কত কথা বলছে, কত হাসি ঠাট্টা তামাশা করছে। আর রঘুনাথ সবার সামনে বসেছে। সবার সামনে বসে বাবা গুরুদেব ভাগবত পড়ছে। অপলক নয়নে গুরুদেবের পানে চেয়ে আছে, আর নয়ন জলে ওই ছোট্ট 5 বছরের রঘুনাথে হৃদয়খানা ভেসে যাচ্ছে। ও মায়েরা, কাঁদি বললে কাঁদা যায় না, অত সোজা নয়। কাঁদি বললে কাঁদা যায়, পারবেন? সংসারের জন্য কাঁদতে পারবেন, ছেলে মেয়ের জন্য কাঁদতে পারবেন, তোমার শরীরে কষ্ট তার জন্য কাঁদতে পারবেন। কই আমার ভগবানের জন্য কদন কাঁদতে পারেন? একবার ডেকে দেখা। অত সোজা নয় বাবা।
ভক্ত চিনবে কি করে? এই গলায় মোটা তুলসীর মালা দেখলে মনে করবে আমি খুব বড় ভক্ত। তাহলে কি আমি প্রসাদ সেবা করি, আমি নিরামিষ প্রসাদ পাই, আমি বড় ভক্ত? আমার গেরুয়া বসন পরি আছে, বড় ভক্ত? শিখার আকাশে জপের মালা হাতে আছে, আমি বড় ভক্ত? ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নামে, একবার শুধু এই কৃষ্ণ নামটা উচ্চারণ করবে, কৃষ্ণ বললে বাবার হৃদয়টা দুলে ওঠে। ভক্ত চিনবে নয়নে, আর ভগবান চিনবে চরণে। ভক্ত চিনতে গেলে নয়নে, অন্য কিছু বেশ দেখলে বুঝতে পারবে না যে ভক্ত। আমি সাহার করেন মানে কি ভক্ত নয়? এসব ভুল কথা। ভগবান তো সবার মধ্যে বিরাজ করে, যে নাস্তিক তার মধ্যেও ভগবান বিরাজ করছে। তাহলে সাত্বিক আহার কেন করছি? দেহটা শুদ্ধ। আজকে লক্ষ্য করে দেখেন, এই রঘুনাথ সামনে বসে ভাগবত শুনছে, গুরুদেব দেখলো অন্যান্য পড়ুয়ারা সবাই চলে গেছে, কিন্তু রঘুনাথ বসে বাবা কেঁদেই যাচ্ছে। গুরুদেব ভাগবতটা দেখে রঘুনাথকে ডেকেছে, রঘুনাথ এই ছেলে এদিকে আয়। ছোট ছেলে তো, গুরুদেব কোলে করে বসিয়েছে, খুব শান্ত স্বভাবের ছেলে। কিরে, বাবা মার জন্য, জ্যাঠামশাইয়ের জন্য মন খারাপ? না। তাহলে বাড়ির জন্য মন কেমন করছে? না গুরুদেব। তাহলে কাঁদছিস কেন? তুই এইটুকু বাচ্চা, তুই কি ভাগবতের কিছু বুঝিস? তুই কাঁদছিস কেন? তুই তো কিছু বুঝতে পারছিস না। আমি যে পাঠ করছি, তুই বল কি বুঝেছিস? রঘুনাথ বলছে, গুরুদেব আমি কিছু বুঝিনি, কিছু বুঝিনি। তাহলে কাঁদছিস কেন? গুরুদেব আমি কাঁদছি কেন জানো? আমি কি তারে পাবো না? ও গো গুরুদেব, একেবারে বলে না আমি কোথায় গেলে আমি তার যে দর্শন বলে দাও গুরুদেব, আমি কি তারে পাবো না? গুরুদেব বলছে, খোকা কার কথা বলছিস? কৃষ্ণ। বলো না গুরুদেব, আমি কৃষ্ণ পাবো না? গুরুদেব ওইটুকু ছেলের ভাব দেখি বুকে জড়িয়ে ধরে বলল, ওরে খোকা, তোর মতো ভক্তি কেন আমার হলো না? আমি এত ভাগবত করি, এত গীতা পড়ি, কিন্তু তোর মতো প্রেম ভক্তি আমি অর্জন করিনি। আশীর্বাদ দিলাম বাবা, তোর কৃষ্ণ কৃপা হবে, তুই কৃষ্ণ দর্শন পাবি। গুরুদেব আমি পাবো, আমি কৃষ্ণ পাবো? হ্যাঁ পাবি বাবা। আমি গুরুদেব, আমি আশীর্বাদ দিলাম। আশ্রমে রয়ে গেল রঘুনাথ। পরের দিন সকালবেলা বাবা নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপুরের জঙ্গলে লক্ষ হীরাকে উদ্ধার করে বলদেব আচার্যের বাড়িতে এসেছিল। আর যখন বলদেব আচার্যের বাড়িতে এলো না, সমস্ত পড়ুয়ারা গিয়ে ওই হরিদাস ঠাকুরকে প্রণাম করছে। আর রঘুনাথ
ওই হরিদাস ঠাকুরকে দেখে একেবারে বাবা ধুলাই, একেবারে দণ্ডবত প্রণাম। একটা কথা মনে রাখবেন বাবা, নামাচার্য হরিদাস ঠাকুরের মতো নাম জপ কেউ করতে পারবে না, আর রঘুনাথ দাসের মতো 24 ঘন্টায় দণ্ডবত প্রণাম কেউ করতে পারবে না। দণ্ডবত করার মধ্যে সবথেকে বড় ভক্ত হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী, আর এই জপের মালায় নাম জপ করার মধ্যে সবথেকে বড় ভক্ত হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুর। আর এই রঘুনাথ দাস সমস্ত পড়ুয়ারা বাবা পঞ্চাঙ্গ প্রণাম করেছেন। পঞ্চাঙ্গ প্রণাম মানে মাটিতে হাঁটুটা রেখে প্রণাম। মায়েরা প্রণাম করা শিখে নাও। আমার মায়েদেরকে বলছি, তোমরা যেন কোনোদিন মাটিতে শুয়ে পড়ে প্রণাম করো না, অপরাধ। মাটিতে শুয়ে পড়ে প্রণাম আমাদের নয়, আমাদের হাঁটুটা মাটিতে রেখে দণ্ডবত প্রণাম। আর যারা পুরুষ তাদেরকে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করতে হয়। এটা গ্রন্থ বলছে, আমি নয়, আমি বলছি না বাবা, আমার কথা নয়। গ্রন্থ আদেশ দিল, সেটা আমি একটু মনে করিয়ে গেলাম, বলে গেলাম। তো আজকে যেই না রঘুনাথ দণ্ডবত প্রণাম করেছে, ওই যে বললাম ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়নে। আর যেই না হরিদাস ঠাকুর ওই রঘুনাথের নয়নের দিকে তাকিয়েছে, হরিদাস ঠাকুর হাত দুটো তুলে বলছে, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলে অঙ্কুরিত হবে। এই মাটিতে বীজ পুঁতলে অঙ্কুরিত হবে, তাহলে এই মাটিতেই বীজ পুঁততে হবে। আর এই রঘুনাথ ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। বাবা, যারা জ্ঞানী গুণী ব্যক্তি তাদের ভাষা, তাদের কথা, মহাজনদের কথা আমাদের অনুকরণ করতে হয়। আর এই রঘুনাথ সব সময় হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত, একবার। কি গো মায়েরা, একদিন যদি আমরা অন্ন না পাই, পুরি বাবা শরীর খারাপ হয়ে যাবে, ও তো বেশি দিন বাঁচবে না, বলি না? কিন্তু না, ভজন পথে যারা নেমেছ, অধিক নিদ্রা আর অধিক আহার নিষিদ্ধ। মানে 24 ঘন্টা শুধু খাই খাই, খাবো 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 খাবো, এইটা ভক্তের লক্ষণ নয়। আর 24 ঘন্টায় 12 ঘন্টা শুধু ঘুমিয়ে কাটাবো, এটা লক্ষণ নয়। যদি ভজন পথে নামো, তোমার নিদ্রা কমে যাবে, আহার কমে যাবে। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করে, আর তাই দেখে দেখে রঘুনাথ একবার আহার। পরনে একটা বহির্বাস, একটা অন্তর্বাস। আর রঘুনাথ শয়ন করে কিসে জানো? খড়ের বিছানা। যে ছেলেটা জমিদারের ছেলে, পালঙ্ক, কত সাধনার ছেলে বাবা, পালঙ্ক থাকার ছেলে, কৃষ্ণ পাবার লালসায়। সবাইকে বলি, লোভ যদি থাকতে হয় একটা বিষয়ে লোভ করো, এই রঘুনাথের মতো আমি কি তারে পাবো না? খাট পালঙ্ক ছেড়ে দিয়ে রঘুনাথ ধুলার পরে খড়ের বিছানায় ঘুমা। হরিদাস ঠাকুর দেখে বলছে, রঘুনাথ একটু বড় হ বাবা, তুই এত ছোট, এতটুকু বয়স থেকে
তুই এমন এমন ভজন সাধন করিস প্রভু, এখন থেকে যদি শিখে না রাখি আমি বড় হয়ে তো আমি কৃষ্ণ পাবো না বলো। তুমি আমার একবার আশীর্বাদ দেবে, আমি কি কৃষ্ণ পাবো না? হরিদাস ঠাকুর ছেলেটাকে বুকে ধরল, আশীর্বাদ দিলাম বাবা তোর কৃষ্ণ কৃপা হবে, একদিন তুই কৃষ্ণ চরণের দাস হবি, সাক্ষাতে ভগবান তোর কাছে আসবে। গুরুদেব বলো না কবে আমি এই সব কিছু ত্যাগ করে আমি চলে যাব কৃষ্ণ চরণে। কৃষ্ণ দেখা দেখা কৃষ্ণ কৃষ্ণ দেখা রে দেখা দে। মনে রেখো বাবা, শুধু ধন থাকলে ধনী নয়। কি বাবা, ধন সম্পদ থাকলে তাদেরকে ধনী বলে? ধনী কাকে বলবে? শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধান যার নাই হিয়া কে ধনী কে গরিব বুঝতে পারবে না। ওরে কে বা ধনী কে বা গরিব বোঝাবার দায়ে শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন নাই রে হরি বল হরি বল। কেবা গুরি কেবা ধনে বোঝা বদন, কৃষ্ণ ধন যা ভরা হৃদয় ওরে সে যে বড় ধনী বনে হয়, কার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। ওরে কেবা গুরি কেবা ধনে বোঝা বদন, তুমি হও না যতই বুঝিরে রাজা, সবাইকে তো এক জায়গায় যেতে হবে বাবা, সবাইকে। ওই শ্মশানে ঘাটে তোমার কি সাজা,
ও তুই বুঝিবি সেদিন তোরে কেমন মজা তারে দুনিয়া। ও তুই বুঝবি সেদিন কেমন মজা তবে দুনিয়া। তাই প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি ভেসে তাই প্রেমানন্দে চোখের জলে ভেসে ও সে মহানন্দে ঢেউ খেলা কেবা গরি কেবা ধনি বোঝা বদল ওবে কেবা ধনী কেবা গরিব বোঝা হৃদয়ে ওরে কেবা ধনি ওরে মা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে মা